বিরতির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে এই মুহূর্তে অবরোধ করেছে বেশ কিছু গ্রাহক। মূলত অনলাইন ই কমার্সে তারা টাকা দিয়েছিলেন মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই টাকা না দিয়ে তাদেরকে ঘুরে দেওয়া হয়েছে। বারবার এই বিষয়ে তারা মামলা করেছে, কিন্তু কোনোভাবেই তারা সুরাহা পায়নি। অবশেষে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারের যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালের পাশে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবরোধ করেছে। আরেকটা বিষয় যদি বলে রাখি, তারা যদি দাবি করছে যে এই যে তাদের যে পাওনা টাকা, সেই পাওনা টাকা না দেওয়া পর্যন্ত তারা এই যে আন্দোলন, তারা যে এই যে রাস্তা অবরোধ, সেই রাস্তা অবরোধ করেই থাকবেন। কিছুক্ষণ আগে এই রাস্তাটি পুরোটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু আন্দোলন করে কিন্তু বন্ধ করে দিয়েছিল। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু কিছুটা রাস্তার মাঝ বরাবর রেখে, অর্থাৎ রাস্তার মাঝখান থেকে সরে দিয়ে তাদেরকে কিন্তু রাস্তার সাইডে অবস্থান করাচ্ছেন। একটু কথা বলতে চাই, আসলে কি ঘটনা বা কি হয়েছে একটু বলবেন, যে এখানে আপনারা কেন দাঁড়িয়েছেন একটু বলেন। আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে কিউকম ই কমার্স, সেটার মাধ্যমে আমরা আমাদের কেনাকাটা করেছিলাম, কিন্তু আমাদের সেই পণ্যটা ডেলিভারি হয়নি এবং প্রায় 650 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে একাধিক, কিন্তু আইনের ফাঁক করে সে বের হয়েছে। ইতিমধ্যেই কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ধরা হয়নি। সেই সাথে আমাদের ভুক্তভোগী যারা আছি, আমরা আমাদের কোনো টাকা পয়সা ফেরত পাইনি। শুধু আশ্বাস পেয়েছি কোনো আন্দোলন হলে, মানববন্ধন করলে শুধুমাত্র সে লাইভে এসে দু একটি কথা বলে সান্ত্বনা দেয়, কিন্তু আমরা আমাদের চেক বলেন, আমাদের যারা ডিপোজিট করেছে সেই ধরনের স্লিপ বলেন, আমরা এই পর্যন্ত কোনো টাকা পয়সা কোনো কিছুই আমরা ফেরত পাইনি। শুধু তাই নয়, আদালতের ফাঁক ফোকর দিয়ে শুধু জামিন পেয়ে শুধু সে রেঞ্জ রোভার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, অথচ গ্রাহকের কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে। শুধু প্রশাসনের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা যদি এটা থেকে তারা যদি একটু এটার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে পারে, তাহলে এই হাজার হাজার কোটি টাকার একটা ডিসিশন হয়ে যেত। শুধু তাই নয়, আদালতের ফাঁক ফোকর থাকার কারণে বিভিন্ন ই কমার্সের মাধ্যমে ভুক্তভোগী শুধু আমরা না, সারা দেশের প্রায় হাজার হাজার মানুষ দৈনিক ভোগান্তি ভুগছে। সে দেশে বাইরে যাওয়ার জন্য অর্থ পাচার করছে, একসাথে সে দেশে থেকে আমাদের গ্রাহকদের টাকা তো দিচ্ছেই না, বরং সে বিলাসিতা করে রেঞ্জ রোভার গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের অর্থ ফেরত চাই, কোনো প্রক্রিয়াই হোক, সেটা আদালতের মাধ্যমে হোক, আইনি প্রক্রিয়ার মধ্যে যেটাই হোক। এই জন্য আমাদের আজকের এই অবস্থান। দর্শক শুনছিলেন যে তারা কি কারণে এই মুহূর্তে এই যে কারওয়ান বাজার যে সিগন্যালটি রয়েছে এখানে কেন অবরোধ করছিলেন। মূলত তারা যেটা বলছিলেন যে 2019 সালে অনলাইনের মাধ্যমে, একটি ফেসবুক লাইভের মাধ্যমে এই অনলাইন সাইটে তারা বলে যে এবং তারা সেখানে বলে যে 30 থেকে 45% ডিসকাউন্টে তারা মূল্য দেবে, এমনটি কিন্তু বলেন। এমন বলে গ্রাহকদের লোভ দেখিয়ে তারা কিন্তু এই প্রতিষ্ঠানে ব্যয় করেন এবং সেখানে টাকা দেন, কিন্তু টাকা দেওয়ার পরে তারা কোনো মালামাল পাননি, এমন অভিযোগ নেই। মূলত তারা এই মুহূর্তে এই যে কারওয়ান বাজারের যে সিগন্যালটি রয়েছে এখানে কিন্তু তারা অবরোধ করে আছেন এবং তারা বলছেন যে কয়েকশো কোটি টাকা কিন্তু তাদের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। একটা বিষয় যদি বলে রাখি যে এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে কিন্তু এই রোডটি যান চলাচলে কিন্তু অনেকটাই সীমিত হয়ে পড়েছে এবং সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন রাস্তাটি ছেড়ে তারা অন্যত্র আন্দোলন করেন। একটু এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, আসলে আপনারা এখানে কেন আন্দোলন করছেন একটু যদি বলতেন। আমরা কিউকম লিমিটেড কোম্পানির রিপন মিয়ার কাছ থেকে 2021 সালে ই কমার্স। কত টাকা নিয়েছিলেন আপনি? আমি অফিস করার জন্য একটা মোটরসাইকেল অর্ডার করেছিলাম 3,20,250। সেটা পাননি? সেটা এখনও পাইনি, দিবে দিবে বলে 4 বছর ধরে ঘুরাচ্ছে। যার সাথে এই মুহূর্তে কথা বলছিলাম তিনি বলছিলেন যে 3 লাখ টাকার একটা মোটরসাইকেল তিনি অর্ডার করেছিলেন, কিন্তু এখনও সেই মোটরসাইকেল হাতে পাননি। সেটি ছিল 2021 সালের ঘটনা।
ই কমার্স প্রতিষ্ঠান QCom.com-এর পক্ষ থেকে মূলত এই প্রচারণাগুলো করা হতো যে 30 থেকে 35% তারা লাভ দেবে, এমনটি বলে তারা গ্রাহকদের প্রথমে তাদেরকে লোভ দেখানো হতো। এরপরে মূলত গ্রাহকরা তাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে টাকা দিত, কিন্তু সেই টাকা নিয়ে তাদেরকে মালামাল বা তাদের যে পণ্য সেই পণ্য যথাসময়ে জানিয়ে এমনটি কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে কথা বলছেন যেন রোডটি যেন ছেড়ে দেন, সেই বিষয়টি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু সংখ্যক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে কারণ বাজার রয়েছে সেই কারণ বাজারে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, আসলে তারা এখানে কেন দাঁড়িয়েছে একটু বলবেন, কেন দাঁড়িয়েছেন এখানে? আমরা মূলত দাঁড়িয়েছি, আপনারা দেখেছেন প্রতারণামূলক প্রতিষ্ঠান QCom.com-এর সিও রিপন মিয়া গ্রাহকের হাজার হাজার কোটি টাকা ই কমার্সের নামে প্রোডাক্ট আমরা ক্রয় করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট না দিয়ে রিপন আজকে 5 বছরেরও বেশি সময় ধরে ঢাকা শহরে অবাধে চলাচল করতেছে। সে ঢাকা শহরে বিভিন্ন বড় বড় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে এবং আরামে এসে জীবনযাপন করছে। অথচ আজকে আমরা হাজার হাজার ভুক্তভোগী, আমরা এক প্রকার ধ্বংস হয়ে গেছে, আমাদের পরিবার ধ্বংস হয়েছে। ব্যাংক লোনের কারণে আমাদের বাড়িঘর বিক্রি করে দিতে হয়েছে অনেকের, এবং অনেকের বাবা মা